অতএব আপনাদের ব্যবসা, আপনারা মুসলমান, ব্যবসা এমন হইতে হবে যে ব্যবসা আপনাকে নামাজ না ভুলায়, যে ব্যবসা আপনার জবানে আল্লাহ না ভুলায়, যে ব্যবসা যাকাত দিতে না ভুলায়, যে ব্যবসা আখিরাত না ভুলায়। একটা উদাহরণ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে মদিনায় কিছু সাহাবী ছিল ব্যবসায়ী, মদিনার বাজারে ওনারা ব্যবসা করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রথম জুমার নামাজের খুতবা, জুমার খুতবা বোঝেন তো না? জুমার খুতবা এখন আপনারা যে শুনেন, কখন খুতবা দেয়? জুমার ফরজ নামাজের আগে না পরে? আর ঈদের নামাজের খুতবা দেয় কখন? পরে। এ আগে প্রথম জুমার খুতবাও দিত, পরে। শরীয়তের প্রথম বিধান ছিল জুমার খুতবাও ঈদের নামাজের খুতবার মতো পরে হইতো, আগে নামাজ হইতো, বুঝছেন? তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জুমার নামাজ পড়াইছেন, এখন শুধু খুতবা দিতে দাঁড়াইছে, নামাজ শেষ, সাহাবায়ে কেরাম সামনে বসা। ঠিক এই সময় বাজারের মধ্যে বড় বাঁশি দিয়া ফু দিয়েছে। তখনকার সময় নিয়ম ছিল পাইকারি মাল যে দিত, ওই পাইকার ওই যেদিন আসতো মাল নিয়া, যে টাইমে ও একটা ফু দিত, বাঁশি ফু। আগের দিনে দেন না, ফু দিলে এরকম গুঙ্গুর বাজাইলে বুঝাইতো, আমরা ছোটবেলায় বুঝতাম যে আইসক্রিম আইছে, ঠিক না? কত ওষুধের আরে বোতল, সিরাপ, আগে তো সিরাপ বেশি আছিল, আনাম আব্বা আনছে মাত্র, খাইতো ওষুধ, এইটি ফালাই দিয়া এগুলা দিয়ে আইসক্রিম খাইলেছি কত আপনার। তাইলে এরকম বুঝতো সবাই, বাচ্চা বুঝতো যে আইসক্রিমওয়ালা আইছে। তো সাহাবারা বুঝতেন যে ওই সিংহ আরে ফু দিলে যে পাইকার আসছে। তো এইখানে যে কয়জন ব্যবসায়ী ছিল নবীজির সামনে খুতবা শুনতে মাত্র বসছে, এই টাইমে বাঁশিতে ফু দিছে। আর এই সাহাবাদের মধ্যে যে কয়জন ব্যবসায়ী, ওনারা ভাবছে যে যদি পরে যায় তাইলে পাইকারের কাছ থেকে অন্যান্য ব্যবসায়ীরা মাল নিয়ে যাবে, কারণ অন্যান্য ব্যবসায়ী তো ছিল মদিনার বাজারে, ইহুদি ব্যবসায়ী ছিল, অন্য ব্যবসায়ী ছিল, তো ওরা তো মাল নিয়ে যাবে, তাহলে আমরা গিয়া আর পাবো না। আর যখন তখন মাল পাওয়া মাল আসবে, তাহলে তো ব্যবসা হবে কিভাবে? এই জন্য এই কথা ভেবে যে নামাজ তো শেষ, এখন শুধু খুতবাটা, এই কথা ভেবে কসম খোদার কোরআন শরীফের তাফসিরে আছে, ওনারা মাত্র দৌড়াইয়া ওই পাইকারি মাল নেওয়ার জন্য ছুটে গেছেন। এটা হারাম কাজে যায় নাই, ব্যবসার মাল কিনা এটা হারাম, এটা নাজায়েজ না। এরপরেও ওনারা শুধু গেছে মাল কিনতে, তৎক্ষণাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআ, কোরআনের একটা পূর্ণ সূরা নাজিল করছে, করে আল্লাহর নবীকে বলছে, বন্ধু ওরা করলোটা কি? আপনার এই সাহাবীরা কামটা করলো কি? ফাইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। বন্ধু, তাদের এই ব্যবসা, এই শব্দটা আল্লাহ বলছে, তাদের এই ব্যবসা এবং এই তাদের তামসা, এই দুনিয়া নামের এই তামাশা, উপার্জনের এই তামাশা দেখে তারা আপনাকে দাঁড়ানো অবস্থায়, খুতবা অবস্থায় রেখে ওইখানে ছুটে গেল। কামটা করলো কি? আপনি তাদেরকে ডাকেন আর বলেন, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমাদের এই তামাশা, তোমাদের এই উপার্জনের চাইতে খুতবা শুনলে আল্লাহ যা দিত তা কোটি কোটি গুণে বেশি উত্তম ছিল, কোটি কোটি গুণে বেশি। আল্লাহ বলছে, ভুল করছো তোমরা। আমার বন্ধু খুতবা দিতে দাঁড়াইছে, কোন সাহসে দুনিয়া উপার্জনের জন্য খুতবা ছেড়ে দিলা? আল্লাহ সাহাবায়ে কেরামকে ধমক দিছে, ফিরো এদিকে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিছে, আপনারা বলেন, ইনসাফের সাথে বলেন, দিনের পর দিন মুসলমান ভাই আমার, বন্ধু আমার, সামান্য কুদুর তরকারি বেচেন, সামান্য কুদুর চাইল বেচেন, সামান্য এক কাপ চা বিক্রি করেন, সামান্য একটা অটো চালান, সামান্য কুদুর দোকানদারি করেন। আপনি এই দোকানদারিকে অজুহাত করে দিনের পর দিন এক ওয়াক্ত নামাজও পড়েন না। হায় মুসলমান, এমন মালিক কেমনে ভুলে গেলেন? একটা সেজদাও দিলেন না, এক ওয়াক্ত নামাজও মসজিদের জামাতে, এতগুলো আজান, 5 ওয়াক্ত নামাজের আজান। হায় নাফরমান, তোর কানে কোনো নড়াচড়া করে না, কলিজার মধ্যে কোনো ভাবনা দেয় না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে পায়ের শক্তি দিয়েছেন, উপার্জনের ক্ষমতা দিয়েছেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন, প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই, আলোকিত করে দেই, দিনটা বানাই আমি আল্লাহ। কেন? ওয়াজআলনান নাহারা
মাআশা মাআশা, কসম খোদার। আল্লাহ বলে বান্দা প্রত্যেকটা রাত ভেদ করে অন্ধকারের কালো চাদর সরিয়ে আমি আলোকিত একটা দিন এনে দেই তোমার জন্য, মাআশা উপার্জনের জন্য, রোজগারের জন্য। রোজগার আমার বান্দা কামাই করবে, আমার বান্দা উপার্জন করবে, অন্ধকারে পারবে না। আমি আল্লাহ আলো না দিলে আমার বান্দা উপার্জন করবে কেমনে? মালিক বলে ফেরেশতা অন্ধকার সরিয়ে দাও, আলোকিত ভোর এনে দাও, আমার বান্দা উপার্জন করতে যাইবে। যে মালিক আলোকিত ভোর দিলেন, আলোকিত দিন দিলেন রোজগারের জন্য, তুমি নাফরমান, সেই মালিককে একটা সেজদা দিলা না? আহা মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। 12 তারিখ যেই নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, কারো হাতে আপনাদের কিংবা আমাদের একটা জনগণেরও কোন ভাগ্য 12 তারিখের নির্বাচিত কারো হাতে না, আর শাহিমের মালিক আল্লাহর হাতে বেটা। 11 তারিখ যার হাতে, 12 তারিখ তার হাতে, 13 তারিখও তার হাতে। এমন মালিক ভুলে গেলেন কেন? এমন মালিক ভুলে গেলেন কেন? হ্যাঁ, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন। 12 তারিখ ইসরাফিল ফু দিবে, তাইলে এই আব্বা, আল্লাহ কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? যুবক ভাই বল বেটা, এমন সুন্দর শক্ত সামর্থ্য যৌবন, পুরা শরীর সুস্থ তোর বেটা। সেদিন এক বেটা আমারে দাঁড়ায় আছে, একটা বাচ্চা নিয়া, একটা লোক তার বাচ্চাটা এরকম ভর দিয়া দাঁড়ায় আছে। আমি তারে দেখা, আমারে দেখা লোকটা কাঁদা দিছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে ভাই, আপনি কাঁদলেন কেন? হুজুর আমার এই বাচ্চাটার লাগে একটু দোয়া করেন। আমি বললাম কি হয়েছে বাচ্চা? কয় হুজুর বাচ্চাটার আজকে 16 বছর, প্রতিবন্ধী, ও দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। তো বলতেছে কদুর আমি আজকে 16টা বছর এই বাচ্চাটারে কোলে করে আমার জীবনটা আমি চালাইতেছি। আমার বিবি অসুস্থ, প্রতিনিয়ত তারে ডাক্তার দেখাইতে হয় এই বাচ্চাটারে পালতে গিয়া। 16 বছর পর্যন্ত যে বাচ্চাটা একটা কদম ফেলতে পারে না, দাঁড়াইতে পারে না, সেই মালিক তোমারে প্রতিদিন দাঁড়াইবার ক্ষমতা দিছে। এমন মালিকরে কেমনে সেজদা দিলাম? আমাকে এরশাদ ভাইয়ের একটা বাচ্চা ছিল না, আমি বহুদিন বলছিলাম এরশাদ মিয়া তোমার এই বাচ্চা, তোমারে আল্লাহ বরকত দিবে, তুমি তারে আগলাইয়া রাখো। এই জন্য দোস্ত, একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু, কিছু বিকলাঙ্গ, কিছু প্রতিবন্ধী, কিছু অন্ধ, বুবা, বধির কিছু মানুষকে আল্লাহ তাআলা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন। ওর সৃষ্টিকর্তা আল্লাহ যেন বলছে, বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানাইয়া বাকি এই কোটি কোটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই, যে আমি চাইলে আমি তোমারও বানাইতে, কিন্তু তোমার বিবেক লাগলো না, বিবেক লাগলো। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 11-12 বছর বয়স, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে চাঁদের মতো। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের জামাতে গিয়া নামাজ পড়ে, কিন্তু ছেলেটা কথা বলতে পারে না, বোবা। আমি যখনই তারে দেখি, কি যে করে, এমন এমন করে হাত দিয়া, মানে তার কলজাটা মনে হয় যেন ছিঁড়া যাইতেছে, যে সে আমারে কিছু বলতে চায়, কিন্তু কিছু তো বলতে পারে না। অথচ এমন সুন্দর বিশ্বাস করে, দেখলে আমি যখনই তারে দেখি মাথা হাত বুলাই, কিন্তু ওই এমন এমন করে, কি জানি করে, মানে তার ভিতরটা 16টা বছর 12টা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না, এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছি? এমন মালিক কেমনে সেজদা দিবে? বলো না আব্বা, বলো না ভাই, বলো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলো না আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি 2টা ঠোঁট দেই নাই?
আমি যদি দুইটা ঠোঁট না দিতাম, তাইলে জিহ্বার কথা যদি শুরু করতা, আর ভিতরের কথাগুলো যদি সব একবারে বাইর হইয়া যাইতো, আটকাইতে না পারতা, তাইলে তো কোটি কোটি মনের কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, সব কথা যদি বাইর হইয়া যাইতো, শত শতবার, লক্ষ লক্ষ বার জুতা দিয়া ফিরতো মানুষ। কারণ আমগো দিলে এমন বহু কথা আছে, এটি যদি একবার বাইর হয়ে যায় সব, মানুষের শুনলে তো জুতা দিয়া ফিরত। কিন্তু মানুষ এরপরে দ্বিতীয় কথা হলো, বলতে শুরু করছিল, এখন আবার হঠাৎ মন চাচ্ছে যে বলবে না, তো জিহ্বাটা, ঠোঁটটা থাকাতে তাৎক্ষণিক এটা বন্ধ করে দিলে আল্লাহ বলে তোমার কথা যেটা এখানে আসছিল এটা পিছনে চলে গেল। যদি এই ঠোঁট না থাকতো, একবার চালু করলে সব কথা যদি বাইরে হয়ে যেত, কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ বলে শুধু জিহ্বা দেই নাই, জিহ্বার কথা আটকাইবার জন্য দুইটা ঠোঁটও দিছি। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কেন সেজদা পাবো না? এত বড় চোখ দিয়ে আমি কেন একটা সেজদা পাইলাম না বান্দা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? পাহাড়গুলো আমি কি পেরেকের মতো স্থাপন করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি এনে দেই নাই? আলোকিত দিনটা আমি কি দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? সূর্যটাকে আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? আমি কি এত কিছুর বিনিময়ে একটা সেজদা পাবো না? এই নাফরমান, বেনামাজি নাফরমান, তুই এখন উঠে যা, যা বেটা আনতে। তোর মতো অকৃতজ্ঞ, বেয়াদব, অসভ্য, হাইওয়ান বেটা, মানুষ নামের কলঙ্ক বেটা, মনে রাখিস বেটা, যার কপালে সেজদা নাই, তোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না বেটা। কোন জানোয়ার এত বড় খারাপ না। কোন কুত্তারে জিজ্ঞাসা করিস, কুত্তা, যে কুত্তা তুই সেজদা দেস না কেন? কুত্তা তোরে পাল্টা বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই না ফরমান, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। তোকে আল্লাহ 5 বার আজান দিয়ে সেজদা দিতে বলছে, তুই একটা সেজদা দেস না, তুই আমি কুত্তার চাইতে খারাপ। এই জন্য বুজুর্গানে দিন বলে, ফজরের নামাজ যে পড়ে না, ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন বেনামাজিরে যেন প্রথম নজর আমি কুত্তা না দেখি। তোরে কুত্তা ঘৃণা করে। ভাত খায় বেড়া, ভাগ্য আল্লাহ ভাত খায়, হুজুর ভাগ্য আল্লাহ দিছে ভাত কত। হ্যাঁ আল্লাহ দিছে, 3 ফুট বিদেশ, এমনি 3 ফুট একটা বিদেশে আমরা আলগি দিয়ে লাইছি। আমরা জানি না, আমরা জানি না কার সংসারের কি হালাত। হ্যাঁ, কার সংসারের কি হালাত আমরা জানি না। পুত 3 বিদেশ, অন্য কিস্তি লন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, 90,000 টাকা মাসে কামাই, কখনো কিস্তি 4 টাকা। হারাম খর, কোনোদিনও কিস্তি শেষ হবে না বেটা। আল্লাহর নাফরমান, তোর অভাব কোনোদিন যাবে না বেটা। আমাদের মসজিদের ইমাম 10,000 টাকা বেতনে খোদার 30 দিন আল্লাহর গোলামি করে, সেজদা করে, বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসার করে, আর কিস্তি লাগে না, কিস্তি লাগে না। আমাদের কিস্তি শেষ হইত না। আপনি আল্লাহরে চেনেন না, আপনি চিনছেন কিস্তিওয়ালা, আমাদের জীবন কিস্তিতে যাবে। অতএব মানুষ হওয়া চাই, মানুষ ইনসান হওয়া চাই। আজকে রাত্রে নিয়ত করো, আজ রাত থেকে, প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি আমার সবটুকু কলিজা দিয়া বলতে চাই, মুসলমানের সন্তান নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। ফজর বিহীন একটা বিবেকের কাছে আমি আনিসুর রহমান প্রশ্ন করলাম তোমার কাছে, ফজর বিহীন মোমেন তোমার জীবন কাটবে আর কতদিন? সেই ছোট্টবেলায় পড়ছি আমরা, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে কবি নজরুলের কবিতা, আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে? বাহ, কি বলে গেছেন! আমরা যদি না জাগি মা, কেমনে সকাল? কেমনে সকাল? এক বুজুর্গ বলছিলেন যে ভোরের পাখি যদি তোমার আগে জেগে যায়, মনে রেখো তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। ফজরের নামাজ প্রচন্ড পাওয়ারফুল নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজে মুমিন আর মুনাফিক পার্থক্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সমস্ত সাহাবারা ওনারা বিশ্বাস করতেন, ফজরের নামাজে যাদেরকে অনুপস্থিত দেখতেন ওনারা তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, মুনাফিক ভাবতেন। কসম খোদার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমরা নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলে তাকে মুনাফিক ভাবতাম, সাফ মনে করতাম সেটা মুনাফিক। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, আখিরাত ভুলবেন না, আখিরাত ভুলবেন, আখিরাত ভুলবেন, কবর ভুইল না ভাই। তোমার আমার মৃত্যুই সমাধান, তোমার আমার আখিরাতই চূড়ান্ত গন্তব্য। আমাকেও যেতে হবে, আমাদের সবাইকেই যেতে হবে। অতএব আজকে রাত গভীরে আমি আমার কথাটা বলবো, আমরা প্রত্যেকটা ব্যবসায়ী, আপনারা যারা ব্যবসায়ী, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য প্রচন্ড উৎসাহিত করেছেন। নবীজি বলছেন তিসআতু আশারির রিজক ফিত তিজারা, নবীজি বলছে ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগ। হাদিসে রিজিকের 10 ভাগের 9 ভাগ কোথায়? ব্যবসায়। ব্যবসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বাহ! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যবসায়ীর 2টা গুণ থাকবে, এক আস-সাদুক, সর্বদা সত্য বলে, পরিচিত অপরিচিত, চেনা জানা অচেনা সবার কাছে সত্য বলে। 2 আল আমিন, যে নিশ্চিন্তে, জাফানি কইছে তো জাফানি, চায়না কইছে তো চায়না, মানে যেই কোনো কাস্টমার তার কাছে নিশ্চিন্তে বিশ্বস্ততা পায়, মানে মাল যেটা কইছে এইটাই। সাবধান কিন্তু কইলাম, প্লাস্টিক এই কইলাম, আকিস কই আরএফএল কই আকিস দিল তুমি। তাইলে এই জন্য বললাম যে প্রত্যেকেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 2টা গুণ, সব কথা কি বলে? সত্য বলে, আর বিশ্বস্ত। কাস্টমার আমাদের আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাবের বাজার একটা ওষুধের দোকান আছে, কদ্দুর জায়গা, ওষুধের দোকানটা জায়গা কম, কিন্তু আমার মনে তারা যদি 24 ঘন্টা না 48 ঘন্টাও খোলা রাখে, এটার মধ্যে কাস্টমার, মানুষের আস্থা। আমি ইন্ডিয়া দিল্লিতে ডাক্তার দেখাইছি, দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই সাবের বাজারে ওষুধ নিয়েছি। বুঝছেন না সাদ ভাই? সাবের বাজারে এসে ওষুধ নিয়েছি, এই ইন্ডিয়ার ওষুধ ডাক্তার। আমার আস্থা যে এখানে আছে, এবং আমার আস্থা ওই ঠকাবে না, রাত বিরাতে যে সময় যায়। এই যে আস্থা, নির্ভরতা, বিশ্বস্ততা, আল্লাহ রাসূল বলছে যে ব্যবসায়ীর মধ্যে এইটা থাকে, নবী ওয়াদা দিছে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর নেক আউলিয়া কেরামের সাথে জান্নাতে তুলে দিবে, হাসরের ময়দানে দাঁড় করে। হ্যাঁ, অতএব আমি আপনাদেরকে মনে করাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার নবীজি বলছেন যে এমন কোন নবী নাই, প্রত্যেক নবী উপার্জনের জন্য মেহনত করছে। উপার্জন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে আইয়ুল কাসবে আতিয়াব, উপার্জনের মধ্যে কোনটা সবচেয়ে পবিত্র? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমালুর রাজুলি বিয়াদিহি, ব্যক্তি তার হাতে কষ্ট করে যা রোজগার করে তা সর্বোত্তম। ওয়া কুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেক হালাল ব্যবসা সর্বোত্তম। হাদিস কয়টা শুনবেন আপনি? কোরআন থেকে শুনবেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে বরকত দান করেন। তাহলে আমার দ্বিতীয় প্রসঙ্গ ছিল এটা, যে আমি ব্যবসায়ী ভাই, আপনাদের অনেক, আমার এরশাদ ভাই সহ কেডা কেডা জানি কইলো এই মাহফিলের ডেটটার জন্য অনেক। আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাকে ঈমান দান করেন। জি জি, তো খুব বেশি আবদার করছে, বারবার বিরক্ত করছে, আমি কোনোভাবে মিলাইতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ, দূর আল্লাহ আসবার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা
সকলকে কবুল করেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে আপনাদের ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ, ব্যবসায়ী ভাইরা দয়া করে প্রত্যেকেই হিম্মত করে যান। যা আমার একজন আপনজন আছে, আমার একজন দুলা ভাই, আলহামদুলিল্লাহ কম পক্ষে 27 থেকে 29 বছর বাজারের বড় ব্যবসায়ী এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছে কয়েকবার। 7টা দোকান একসাথে চোখের সামনে, এখানে একটা, এদের সামনে 6টা মার্কেট আছে, অনেক বড় ব্যবসায়ী। কিন্তু পুরা মহল্লা, পুরা বাজারের ব্যবসায়ী সকলেই সাক্ষ্য দিছে। আমি নিজে বহুবার জিজ্ঞাসা করছি যে 27 বছরের ভিতরে উনি বলছে আমার জীবনে কোনোদিন জামাত ফৌত হয়েছে এমন কথা আমার মনে হয় না, কসম খোদায় উনি বলছে। উনি এখনো বাইচা আছে। নামাজের জামাত, নামাজ না শুধু জামাত ফৌত হয়েছে, ছুটে গেছে, আমার এমন মনে হয় না। কিভাবে সম্ভব? এই উনার জিঙ্গা নামলে কিভাবে সম্ভব? আপনি যদি লাগে আমি মোবাইল নাম্বার দিব, আমি তো এনে আই সবসময় কোম্পানিগঞ্জ তো আমগই বাজার, আমি বিভিন্নখানেই বসি আইসা। অতএব আমরা প্রত্যেককে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করুন। ঈমান আমাদের শ্রেষ্ঠতম সম্পদ, কালিমা আমাদের শ্রেষ্ঠতম সম্পদ। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, ইসলাম যার ধর্ম, কোরআন যার কিতাব, খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করেছে। দুনিয়া লক্ষবার পাওয়ার চাইতো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কোটি কোটি গুণ দাম বেশি। কোটি কোটি, দুনিয়া 1000 বার না, আপনি দুনিয়া 100 বার পাইলেও দুনিয়া ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে কিনা? তাইলে এতবার পাইয়া লাভ কি? দুনিয়ায় মজার কিছু নাই, দুনিয়া উপভোগের কিছু নাই, দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা নাই। কারণ আমি সেই আনিস 24 ঘন্টা আমার পাশে মৃত্যু তাড়া করে, অ্যাক্সিডেন্ট তাড়া করে, অসুস্থতা তাড়া করে। আমি প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় যে আমার মৃত্যু হবে, প্রতি মুহূর্তে আমার ভাবতে হয় আমার অ্যাক্সিডেন্ট হবে, প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় আমি অসুস্থ হয়ে যাব। তাহলে যার পিছনে মৃত্যু, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা সারাক্ষণ যার লগে লগে ঘুরে, তার আবার তৃপ্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার খুব বেশি আনন্দ কিসের? কোন রকম পারে না। কিন্তু জান্নাত, আল্লাহ তাআলা বলছে লা ফিহা গাউলুন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জান্নাতে বান্দা ঢুকবা, জান্নাতে 1 সেকেন্ডের জন্য একটু মাথা ব্যথাও হবে না, মাথা ব্যথা। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতে আমি বান্দা যা চাইবে তাও দেব, ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দার চাওয়া শেষ হইলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকব, দেবই দেব, দিতেই থাকব। জান্নাতে আল্লাহ দেব। জাহান্নাম তার বিপরীতে কোরআনুল কারীমে আল্লাহ বলছে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলছে বান্দা মনে রেখো, উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে, চাপ দিয়া দিয়া, আল্লাহ কসম, আল্লাহ বলছে জাহান্নামীদের গাল, চেহারা, শরীর জাহান্নামের আগুনে এই পিঠ ওই পিঠ করে উল্টানো হবে আর পোড়ানো। দয়া করে নিজের উপরে রহম করে। কেউ কাউরে মনে রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না। আমি আপনি মরে গেলে কেউর খবর নাই, কারো সময় নাই, কারো সময়। ব্যস্ততম এই দুনিয়ায় সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি টাইম নাই, ছাড়ি দিয়ে যায় না। সারাদিন আমি প্রায় বলি, সারাদিন যেই বাচ্চা কাচ্চারা বাবার মৃত্যুতে কাঁদছিল, বউ বাচ্চা মাগরিব পর্যন্ত কাঁদছে, দাফন কাফন শেষে রাত্রে আসার পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি রান্দা আনছে, ওরা ঠিকই ভাত খায়। কারো হাতে টাইম নাই, স্বার্থপর এই দুনিয়া। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, আখিরাত আসল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার শেষ কথা হলো সকলের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, জওয়ান বুড়া সবার জন্য। শেষ কথাটা কি? শেষ কথাটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুসলমানের কাছে, আল্লাহ তাআলা আমাদের কাছে একটা জিনিস চায়, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো এই কথার আরবি হলো তাকওয়া। আল্লাহকে ভয় করো এই কথার আরবি কি? এই কথাটা কোরআনে আল্লাহ পাতায় পাতায়। এটা এত গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করো। এই নবীজিকে আলাদা বলছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আলাদা বলছে, আবার বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী, তুমি যেই মতের হোক না কেন, যদি আমি আল্লাহর পরিচয় জানো যে আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে, ঈশ্বর বলতে একজন কিছু আছে, তো খোদার কসম আল্লাহ বলেন ঈশ্বরকে মানো, আল্লাহকে মানো, রবকে মানো, সৃষ্টিকর্তাকে মানো। এরকম যেই মানো, তোমাকেই বলছি, সেই রবকে, সেই ঈশ্বরকে, সেই সৃষ্টিকর্তাকে, সেই আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। এই জন্য আল্লাহকে ভয় করো, তাকওয়া। এই আদেশ নবীর প্রতি, এই আদেশ ইমানদারদের প্রতি, এই আদেশ সমস্ত বিশ্ব মানবতার প্রতি। কার পক্ষ থেকে বলেন না, কার পক্ষ থেকে? এখন এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয় মানে দুই জিনিস, গুনাহ বর্জন, আদেশ পালন। এটাই কথা। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা, সব গুনাহ ছেড়ে দেওয়া, সব আদেশ পালন করা। মহান আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আদেশ পালন, আদেশ পালন। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো 11 মাস মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, হুকুম পালন করো, সেজদা দাও, নামাজ পড়ো, গোলামি করো, বন্দিগি করো, জিকির করো, তিলাওয়াত করো, তাসবিহ পড়ো, হালাল খাও, হারাম ছাড়ো, চুরি ছাড়ো, জিনা ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, হত্যা ছাড়ো, খুন ছাড়ো, সন্ত্রাস, কুফর, শিরিক, মূর্তি পূজা সব ছাড়ো, ছাড়ো বান্দা, ছাড়ো, ছাড়ো বান্দা, সব বাদ দিয়া আল্লাহ তাআলা এইবার ইমানদার মুসলমান পরিচয়ধারীদেরকে সর্বশেষ আল্লাহ বলছে, বান্দা এবার ঠিক আছে, 11 মাস তুমি কোনো গুরুত্ব দিলা না, বেশি ভুল করে ফেলছো, অনিয়ম হইছে, আচ্ছা যাও বান্দা, আমি আল্লাহ, তুমি মোমেন, তোমারে বলছি সব বাদ দিলাম, 11 মাস সব বাদ, এবার শুধু নতুন করে আমি একটা মাস দিতে চাই, মাহে রমজান। এই একটি মাসে আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 30 দিন অথবা 29 দিন, 31 দিন হবে না বললাম, সাফ কথা, যা কথা তাই কথা, 30 বা 29, এই 29 বা 30 দিন আমি বান্দা তোমার জন্য দিলাম, রমজানের একটা চাঁদ উঠাবো, তুমি এই 30টা দিন গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ 11 মাসে যেই নিয়ামত দিতাম, 1 মাসেই সে তাকওয়া তোমারে দিয়ে দেব, 1 মাসেই জান্নাতি বানিয়ে দেব। যাও বাবা, একটা কথা মনে রাখবেন, এই শেষ কথাটার ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে, মহান আল্লাহ পাক মূলত বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালাটা কি? আল্লাহর ফয়সালা মূলত আল্লাহ বান্দাকে মাফ করতে চায় বেশি, জান্নাত দিতে চায় বেশি। আমি এটা একটা উদাহরণ দেই আর কি বুঝার জন্য। আমার একজন খুব ঘনিষ্ঠ লোক, পরিচিত, আর অনেকবার আমার কাছে কিছুদিন আগে আর কি গেছে, একটা মাহফিলের লাগে মনে 5-7 বার 10 বার গেছে। তা আমি এইটা কই ওইটা কই, এমনি হেমনে ঘুরে গেড়াই, আচ্ছা আইয়ে নারী যাইয়ে নারী, আচ্ছা জান না, এমনি। একদিন উনি খুব আবেগে মহব্বত করে আমার একটা কথা কইছে, হুজুর আপনি আমারে আগে কথাটা পরিষ্কার করেন, আসলে আপনি আমারে মাহফিল দিবেন না, বুঝছেন না কথাটা, এইটা আগে ক্লিয়ার করেন। হুদা আমি বুঝছি, আপনি আমার এই গুরানি গারানি বাদ দিয়ে যদি বলেন দিতেন না, শুধু এই কষ্ট দিয়েন না, সাফ কথাটা বলেন, আসলে কথাটা কি। কারণ আমি এই কথাটা শুনে আমার আর দিলটা নরম হয়ে গেছে, খাইছে রে বেড়ায় তাকে জাগা দাঁত দিছে। আমি বলছি না না ভাই, আল্লাহ দোহাই দিমু, আমরা জান আজকেই দিব মাফ, এখন দিব, তো দিছি মাফ। তো অর্থ হলে এই কথাটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলা যেন বান্দাকে বলে, বান্দা বিশ্বাস করো, আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমারে মাফ করতে চাই বান্দা। তুমি বান্দা, তুমি আমার দিকে তুমি একটু দেখো বান্দা, যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি, তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত 1 রাত সাজাইছি, 1 রাতে কোটি কোটি মাফ করি, তোমারে মাফ করার জন্য আমি শবে কদর 1 রাতে আমি আল্লাহ তাআলা 1000 মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি, তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি, যার মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা।
আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি, মাগফিরাত দিয়া সাজাইছি, জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি। আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি। প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি। তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি, বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি, শবে বরাত ঠিক করছি, শবে কদর ঠিক করছি, পুরাটা রমজান ঠিক করছি। এছাড়াও বান্দা 90 বছরের গুনাহ নিয়েও যদি কেউ আসে, আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে